হ্যাঁ বলেন। সন্ধ্যা তো হয়ে গেছে প্রায়, তো বৃষ্টি নামছে। কোম্পানির কাজে এমন এক জায়গায় পাঠাইছে আমাদের, হ্যাঁ, এইখান থেকে তো যাওয়া তো আজকে মনে হয় সম্ভব হবে না। এইখান থেকে তো শহরের দূরত্ব প্রায় 130 কিলোমিটার হবো। মানে যে এইখান থেকে গাড়ি তুলবো, আর এখানে তো নদী আর নদী, এইখানে তো ই করবো কেমনে? এই চৈরি এলাকায় আসছি, না তো কোনো গাড়িও বাজাবো না, ভ্যান রিক্সা ধরে গেছে, ট্রেন দিয়ে ধরবো, সেই জায়গাটাও নাই। তাহলে কিছু একটা ব্যবস্থা করা যায়, দেখে না কোনো এই এলাকায় থাকা যায়, থাকা যায় কিনা। থাকার কোনো সিস্টেম আছে কিনা কারো বাড়িতে, বললে ভাই একটা রাজ্য থাকা যায়, তাহলে সবাই আমরা গাড়ি দিতে পারি। আর দেখেন খোঁজ না দেখি, আসেন সামনে যাই। কোম্পানি ফোন দিচ্ছে আবার, দেখি। আসসালামু আলাইকুম স্যার। স্যার এমন এক জায়গায় পাঠাইছেন, চোর এলাকায়, এই এলাকায় তো আসছি, কাজ তো ভালো হইতেছে, কোম্পানির কথা ভালো হইতেছে, কিন্তু আসে তো ফাইসে গেছি, সন্ধ্যা হয়ে গেছে, এখন তো এই জায়গা থেকে যাওয়া কোনোভাবে সম্ভব হইতেছে না। আর কি করা যায় স্যার? স্যার স্যার দেখতেছি, ম্যানেজ করতেছি, যদি এই রাতটুকু যদি থাকে যাওয়া যায় কোনো বাসা। আচ্ছা, মানুষজন আছে তো পাতলা পাতলা বাড়ি, হ্যাঁ উন্নত করে দেখি যদি থাকতে যায় তাহলে আমাদের একটু সুবিধা হবো। কালকে সকালে ইনশাল্লাহ ট্রেনে উঠে আমরা আসবো ইনশাল্লাহ। ওকে, আসসালামু আলাইকুম স্যার, চলেন। স্যার কি বললো? স্যার ওইটাই বললো, যদি কারো বাসায় একটা খাইয়ে দেওয়া যায়, দেখেন কি করা যায়। ঠিক আছে, তাহলে সামনে আগাই দেখি। জানেন সাহেব, হ্যাঁ ওই যে ওইখানে একটা মুরব্বী দেখা যায়, জিজ্ঞাসা করে দেখি। চলেন যাই জিগাই দেখি। রব্বি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কাকা, আপনার বাসা কি এখানেই? হ্যাঁ হ্যাঁ, এটাই আমার বাড়ি, গরিব মানুষের বাড়ি। আচ্ছা, জি। আমরা তো কোম্পানির চাকরি করি, তো আপনাদের এখান থেকে তো বাস স্টেশন অনেক দূর, আকাশের অবস্থাও ভালো না, রাত হয়ে আসছে, আপনাদের বাড়িতে কি একটা রাত থাকা যাবে চাচা? বাস্তা আপনাদের দুঃখ বুঝছি, আসলে তো সমস্যা, কিন্তু আমারও তো সমস্যা আছে, বাড়িতে একটা যুবতী মেয়ে আছে, আপনার ঘরে থাকতে দেওয়া যায় না। বাস্তা এমন কিছু নিয়েন না, আপনারা অন্য জায়গায় দেখেন। আচ্ছা চাচা, তাহলে দেখি অন্য কোনো ব্যবস্থা করে দেখি না। থাকেন। আচ্ছা। ভাই। আসসালামু আলাইকুম। হ্যাঁ ভাই। ভালো আছেন? ওয়ালাইকুম আসসালাম। আমরা একটু বিপদে পড়ছি তো, আকাশের আবহাওয়া খারাপ, আপনার বাড়িতে কি একটা থাকা যাবো? না ভাই, থাকা যাবো না, আমার বাড়িতে যুবতী ফুবু আছে। আচ্ছা ভাই, যাই গেন। আচ্ছা যাই, ভাইটা থাকলে পরে আবার দেখা হবো। এই জামিল সাহেব, আপনি শুধু কথা পেছায় পেছায় বলেন, তার কারণে তো মাসে থাকতে দিতেছে না, রাজি হইতেছে না। এই দেখেন আমি কথা বলতেছি। আচ্ছা, আপনি আসেন। দেখি। কাকা, কি গো বাইস্তা? আপনার বাড়ি থেকে যুবতী মেয়ে আছে, কে বাইস্তা? একটা রাত থাকতে চাইছিলাম। শালার বাইস্তার গুষ্টি আগে এই, কি কথা শুনেন না? রাখেন, কথা শুনেন না। কি কথা শুনবো আপনার? হ্যাঁ, কি কথা শুনলাম না? আমার মাথা ঠান্ডা করেন। আচ্ছা ঠিক আছে, কোন কি করবেন কোন? এই মিয়া, আমি যাবো না। মাথা না হলে থাক। মনে মনে যে আমরা একটা কোম্পানির চাকরি করি, তো এই জায়গাতে আপনাদের এখান থেকে বাস স্ট্যান্ড অনেক দূর, হ্যাঁ আকাশের অবস্থা ভালো না, আর কয়েকটা জায়গায় জিগাইছি, সবাই বলে আমাদের বাড়িতে যুবতী মেয়ে আছে, এবার থাকতে দিতে নাই, তার জন্য ছোট মানুষ তো বোঝে নাই। আমি বলতে চাইছিলাম, ও আমাকে বলতে দেয় নাই যে আমার কথা বলে হয় না, কিন্তু ও বলছে আমি না বুঝা, আপনি বলছে যে যুবতী মেয়ে আছে কিনা, আমরা তো উল্টা বুঝা পরে মারধর করে নিছি। আরে বাইস্তা, এটা বুঝাই কবেন না, এটা বুঝাই করলে কি আর আজকে এই দুর্ঘটনা ঘটে? আইসা আমার গুদাম করে জায়গা আছে, থাকবেন নি, সমস্যা নাই। ডাক দেন, যাওয়া হয়েছে, ডাক দেন, গুদাম করে নিয়ে, গুদাম করে চাবি দিয়ে দিয়েছি, যাই। স্যার ধন্যবাদ কাকা, আমার ঠিক আছে। চাবিটা দেন। বাইস্তা, ও কাকা কোন? বাইস্তা কিছু মনে করে না। আনে যে মার দিছুন কি আর মনে করবো, এই সব ঘর- বলে গেছি গিয়া। ঘরের ইজ্জত পরের তো দেন জানা, বুঝুন নাই? হ্যাঁ, ঠিক এই আছে। জন্য এই যে আপনাকে বুঝাই খবর কই নাই, এই জন্য কটা মারি খেলেন, ব্যাপার না, বড় হলে ঠিক হয়ে যাবেন গা, জান। ও দাদা বুঝছি, আমি মিস্টেক হয়েছে বুঝছি।